ওকে, আমরা শুরু করলাম আমাদের 461-এর সিলেবাসের মধ্যে। আর হচ্ছে দুইটা টপিক বাকি আছে, একটা হলো চ্যাপ্টার 12 এন্ড নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 13 কভার করব। চ্যাপ্টার 12 হচ্ছে আজকে আমরা যেটা দেখাবো, বেসিক ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং অ্যান্ড নিউরাল নেটওয়ার্কস। খুবই ছোট একটা চ্যাপ্টার, আমাদের হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে এটা কভার করতে। এন্ড নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লাস্ট ক্লাস হবে, যেটা হচ্ছে আমরা অবজেক্ট ডিটেকশন ইউজিং মেশিন লার্নিং, অর্থাৎ কম্পিউটার ভিশন নিয়ে কিছুটা পড়াশোনা করব। সো এই দুইটা ছাড়া আমাদের হচ্ছে আর তো কিছু বাকি নেই। সো আমাদের আরেকটা কুইজ হচ্ছে বাকি আছে, যেটা হচ্ছে আমাদের এই যে কন্ট্রোল সিস্টেম থিওরির উপর একটা কুইজ। আর এই মেশিন লার্নিং এর উপরই আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা মানে হোপফুলি ছোট একটা অ্যাসাইনমেন্টই হবে, খুব বড় কিছু না। আম, আর কুইজটা হচ্ছে আমরা হয়তো আজকে তো শনিবার, সো নেক্সট শনিবারে নিয়ে নেওয়ার ট্রাই করব। আর নেক্সট ক্লাস যেটা থার্সডে, ওই দিন হচ্ছে আমাদের হোপফুলি হচ্ছে লাস্ট থিওরি ক্লাস হবে। তো শনিবারের পর আর যদি কোনো কিছু বাকি না থাকে, তাহলে আমরা শনিবারই হয়তো লাস্ট ক্লাস থাকবে। আর অ্যাসাইনমেন্টটাও এই উইকের মধ্যেই দিয়ে দেওয়ার ট্রাই করব, তাহলে হচ্ছে এই উইকে মোটামুটি করে শনিবারে যাতে জমা দিয়ে দিতে পারে সবাই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আমাদের আজকের টপিক হলো ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং অ্যান্ড নিউরাল নেটওয়ার্ক। খুবই হাই লেভেল থেকে একটা ইন্ট্রোডাকশন, মানে লিটারেলি হচ্ছে জাস্ট একটা আম, কি বলা যায়, জিনিসগুলো কি কি নিয়ে আমরা পড়াশোনা করি মেশিন লার্নিং এ, সেই জিনিসগুলো সম্পর্কে জানা। থিওরিটিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল ডিটেলস একদম স্কিপ করা। সো জাস্ট একদম খুব বেসিক ডিসকাশন, কথাবার্তা বলবো। তো একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা শুরু করি, লাইক আমাদের কাছে একটা পেশেন্টের ডেটা সেট আছে, যেখানে পেশেন্টের টিউমারের সাইজ এবং ওই সাইজের উপর বেস করে পেশেন্টের কারেন্টলি টিউমার কোন স্টেজে আছে সেটার একটা ডেটা সেট। সো লাইক টিউমার সাইজ যদি 10 হয়, তাহলে আমরা বলছি যে সেটা ম্যালিগন্যান্ট বা বাজে অবস্থায় আছে। যদি টিউমারের সাইজ 2 হয়, আমরা বলবো যে এটা বিনাইন বা ওকে কন্ট্রোলড অবস্থায় আছে। 1 হলে ওকে, বাট যদি আবার 5 হয়, তখন হচ্ছে ম্যালিগন্যান্ট। তো আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের বেশি যদি হয়ে যায় আমার টিউমারের সাইজ, ওই ক্ষেত্রে আমরা জিনিসটাকে বলছি যে আমাদের টিউমারের কন্ডিশনটা ম্যালিগন্যান্ট থেকে বিনাইনের দিকে, সরি, বিনাইন থেকে ম্যালিগন্যান্টের দিকে চলে যাচ্ছে। সো একটা নাম্বার লাইনের মতো চিন্তা করলে যদি আমরা দেখি, 1, 2 এগুলো হচ্ছে আমরা বলছি যে বিনাইন ক্যাটাগরিতে পড়ছে, সেগুলোকে আমরা গ্রিন করে দিলাম। আর ম্যালিগন্যান্ট গুলোতে যেগুলোতে পড়ছে 5 আর 10, সেগুলোকে আমরা রেড করে দিলাম। সো এভাবে চিন্তা করলে আমরা আসলে বলতে পারি যে লাইক একটা যদি মিডল লাইন আমরা চিন্তা করি অ্যারাউন্ড 4-এর দিকে, অর্থাৎ মাঝামাঝিতে একটা লাইন, এটার লেফট সাইডে যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে আসলে সব বিনাইন ক্লাস, মানে নন হার্মফুল ক্লাসের মধ্যে পজিটিভ ক্লাস। বাট যদি হচ্ছে রাইট সাইডে চলে যায়, সেটা হচ্ছে একটা নেগেটিভ বা ডেঞ্জারাস ক্লাসের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ এটা একটা বিনাইন ম্যালিগন্যান্ট ক্লাসের মধ্যে চলে যাচ্ছে। তো এই এই খুব সিম্পল এক্সাম্পলটা থেকে আমরা যেটা বুঝলাম, আমাদের কাছে যদি একটা ডেটা সেট দেওয়া থাকে যেটার কিছু পয়েন্টের জন্য আমরা ভ্যালু জানি, অর্থাৎ ইনপুট ভ্যালু কি, ইনপুট ভ্যালু হচ্ছে টিউমার সাইজটা জানি, এন্ড আউটপুট ভ্যালু হচ্ছে জাস্ট একটা বাইনারি ক্লাসিফিকেশন, সেটা কি ম্যালিগন্যান্ট নাকি বিনাইন। এই ইনফরমেশনটা আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, অর্থাৎ কি ফর 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 সাম এক্সাম্পল সেই ডেটা সেটটা আমরা জানি। এখন আমাদের কাছে যদি একটা নতুন ডেটা পয়েন্ট আসে, লাইক 3 এর জন্য কত বের করতে বললো, আমরা হচ্ছে সিম্পলি আমাদের যে লার্নড প্যাটার্নটা ছিল সেখান থেকে দেখলেই বুঝবো যে 3 হচ্ছে যেহেতু 4-এর আগে, এই লাইনটার আগে, তার মানে এটা হচ্ছে বিনাইন ক্যাটাগরিতে পড়বে। So আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানতাম না যে কোন ভ্যালুটা হওয়ার কথা 3 এর জন্য, বাট আমরা আমাদের অবজার্ভড ডেটা থেকে ডিটারমাইন করতে পারছি যে কোন ভ্যালুটা 3 এর জন্য আমার ক্লাসিফাই হবে, অর্থাৎ আমার ক্লাসিফিকেশনটা কি হবে ফর ইনপুট ইকুয়াল টু 3। সো এবার যদি আরেকটু আগাই, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সো এখানে হচ্ছে আমরা চিন্তা করছি, প্রিভিয়াসলি তো জাস্ট টিউমারের সাইজের উপর base করে আমরা কন্ডিশন। একজনের মাইক অন করা, উম্মে সাইবা একটু মাইক অফ করতে হবে। তো বলবে কিন্তু ওর থেকে তাহলে এত নেওয়া যাবে একজনের না। মাইক অন করা, মাইক অফ করতে হবে। রাইয়ান ইসলাম। Okay. আচ্ছা, সো একটু আগে যেটা আমরা দেখছিলাম, জাস্ট অনলি টিউমার সাইজের উপর বেস করে আমরা ডিসিশন নিয়ে নিচ্ছি যে তার কি ক্যান্সার, মানে টিউমার মিলাইন ম্যালিগন্যান্ট নাকি বিনাইন।
বাট এখন যদি আমরা ওই পার্সনটার এইজটাও আমার ডেটা সেটের মধ্যে থাকে, সো যদি আমরা বুঝতে পারছি যে এইচটা আসলে খুব বেশি ইম্প্যাক্টফুল কোনো ফিচার না এখানে, বাট তারপরও এইচটা যদি আমার ইনপুট থাকে, সো এটাকে আমরা কিছুটা কনসিডারেশনের মধ্যে আনতে পারি, হয়তো একটা বায়াস আছে এইজের কারণে। সো ওইটাকে যদি কনসিডার করি, এই ক্ষেত্রে আমরা আমরা বলছি যে এখন আমাদের দুইটা ফিচার আছে, একটা হচ্ছে টিউমার সাইজ আর একটা হচ্ছে পার্সনের এইজ। দুইটা ডিফারেন্ট ফিচার, এই ফিচারের উপর বেস করে আমাদের আউটপুটটা আসছে। সো প্রিভিয়াসলি আমরা জাস্ট 1D নাম্বার লাইনে দেখছিলাম, এখন যদি যেহেতু দুইটা ফিচার আছে আমরা একটা 2D প্লেনে দেখতে পারি। এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে আমার টিউমার সাইজ এন্ড ওয়াই অ্যাক্সিসের দিকে আমার যদি এইজটা বসাই, so আমরা এরকম একটা লাইন ড্র করতে পারি। আমার কাছে যদি এনাফ পরিমাণ ডেটা থাকে, লাইক 20টা পয়েন্টের জন্য ডেটা আছে, সো আমরা যখন প্লট করলাম, মানে গিভেন ডেটাটা এটা জাস্ট প্লট করছি, আমরা দেখতে পাচ্ছি যে লেফট এই পার্টটা তো সব হচ্ছে বিনাইন ক্যাটাগরির পয়েন্ট, এই সাইডটা হচ্ছে সব ম্যালিগন্যান্ট ক্যাটাগরি। আমরা যদি একটা এরকম লাইন চিন্তা করি, সেই লাইনের উপরে যারা আছে তারা হচ্ছে ম্যালিগন্যান্ট, নিচে যারা আছে তারা হচ্ছে বিনাইন। সো একটু আগে আমাদের টার্গেটটা ছিল হচ্ছে জাস্ট একটা নাম্বার লাইনের একটা পার্টিকুলার পয়েন্ট ডিটারমাইন করা, যেটার লেফট বা রাইটে গেলে আমার পার্টিকুলার একটা ক্লাসে ক্লাস্টার হয়ে যায়। বাট এখন যেহেতু 2D প্লেনে আছে, আমার আসলে চিন্তা করতে হবে এই লাইনের ইকুয়েশনটা বের করার। সেই লাইনের ইকুয়েশন বের করার পর এই ইকুয়েশনে বা নতুন একটা ভ্যালু আসলে, সেটা যদি আমরা দেখি যে এই লাইনটার উপরের দিকে, তাহলে আমরা বলবো ম্যালিগন্যান্ট, যদি দেখি লাইনের নিচের দিকে তাহলে বলবো সেটা বিনাইন। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এই লাইনটার ইকুয়েশনটা চিন্তা করা, সেটা হচ্ছে এখন টার্গেট। সো ফর দিস ভেরি স্পেসিফিক এক্সাম্পল আমাদের যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে অনেকটা এরকম, যে টিউমার সাইজে হচ্ছে 0.9 কোএফিসিয়েন্ট থাকে, এইজের উপর হচ্ছে 0.1 কোএফিসিয়েন্ট থাকে, এন্ড এটা জাস্ট এই দুইটা যখন অ্যাড করে দিই, অর্থাৎ ওয়েটেড এভারেজ, জিনিসটা হচ্ছে এরকম হবে, ওয়েটেড এভারেজ অফ দ্য ইনপুট ফিচার্স। সো ওয়েটেড এভারেজটা যখন আমরা নিয়ে নিব, তারপর আমরা একটা পার্টিকুলার ভ্যালুতে চলে আসতে পারি। সেরকম আমাদের যতগুলো ইনপুট ডেটা পয়েন্ট আছে সবগুলোর জন্য আমরা লাইক এই জিনিসটা আমরা ধরে নিচ্ছি যে জানি, এটা হচ্ছে আমাদের আসলে লার্ন করতে হবে ওয়েটটাকে, বাট আমরা ধরে নিচ্ছি যদি ওয়েট গুলো আমরা জানি, তাহলে হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন থেকে, অর্থাৎ এই ফিচার গুলোর একটা ওয়েটেড কম্বিনেশন থেকে আমি কিছু ভ্যালু পাচ্ছি। এবার এই ভ্যালুটার উপর আমরা যদি একটা থ্রেশহোল্ডিং করি, সো লাইক আমার ভ্যালুগুলো হচ্ছে এই যে এখানে যে ভ্যালুগুলো পাচ্ছি, 4.8, 5.8, তারপর হচ্ছে 8.5, 14, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। তো এখানে আমরা ডেটা সেট থেকে দেখতে পাচ্ছি যখন আমাদের ভ্যালু হচ্ছে এরকম 14 বা 8.5, এইসব ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হচ্ছে ম্যালিগন্যান্ট, সেগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট, এগুলো হচ্ছে বিনাইন। তার মানে আমরা কাইন্ড অফ মাঝামাঝিতে বা 6.5 এর দিকে একটা দাগ যদি চিন্তা করি সেপারেটর। সো আমাদের এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসানোর পর আমরা যদি দেখি যে সেটা 6.5 থেকে ছোট, তাহলে আমরা বলবো যে সেটা হচ্ছে বিনাইন, আর যদি এর থেকে দেখি যে বড়, তাহলে আমরা বলবো সেটা ম্যালিগন্যান্ট। সো একটু আগে আমরা জাস্ট একটা ফিচার দিয়ে দেখছিলাম, এখন আমরা চিন্তা করছি যে ওকে এখানে একটা না, আমার কাছে দুইটা ফিচার আছে। সিমিলারলি এরকম একটা দুইটার জায়গায় তিনটা চারটা পাঁচটা এনি নাম্বার অফ ফিচার হচ্ছে আমার কাছে থাকতে পারে। আমার সবসময় টার্গেট হবে হচ্ছে এই ফিচারগুলোর ওয়েটেড এভারেজ নেওয়ার পর যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটার উপর বেস করে হচ্ছে ডিটারমাইন করা যে আমার এই ভ্যালুটা কি পজিটিভ ক্লাসে পড়ছে বা নেগেটিভ ক্লাসে পড়ছে, নাকি যদি মাল্টিপল ক্লাস থাকে কোন ক্লাসটার মধ্যে সেটা ফল করে। সো এই যে ওয়েট গুলো ডিটারমাইন করা, সেটাই হচ্ছে আমার আসলে মেশিন লার্নিং এর মেইন টার্গেট। সো মেশিন লার্নিং ইজ অ্যাবাউট অল অ্যাবাউট যে আমি কিছু ডেটা পয়েন্ট আমি অলরেডি জানি, আই হ্যাভ সাম নলেজ। সো ওই নলেজটা থেকে আমি কিছু ডিস্ট্রিবিউশন লার্ন করবো বলতে এখান থেকে আমি কিছু প্যাটার্ন খুঁজে বের করার ট্রাই করব। ইনপুট ফিচার গুলোর মধ্যে কম্বিনেশনটা কেমন হলে সেই ইনপুট ফিচার গুলো থেকে আউটপুট ফিচারের যে ম্যাপিংটা, সেটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট অ্যান্ড অপটিমাইজড হয়। So আমার কাজ হবে যে আসলে একটা ব্ল্যাক বক্স ফাংশন খুঁজে বের করা, যেটার মধ্যে আমি যদি ইনপুট ফিচার গুলো দিই, অর্থাৎ লাইক এই যে টিউমার সাইজ, এই যেগুলো যদি ইনপুট দিই, আমার আউটপুটে আমাকে অ্যাকচুয়াল যে আউটপুটটা আসার কথা, অর্থাৎ ম্যালিগন্যান্ট অর বিনাইন অর যে ক্লাসিফিকেশনটা হওয়ার কথা, সেটা আমাকে সে আউটপুট দিবে। এটাই হচ্ছে মেশিন লার্নিং এর মেইন টার্গেট। সো আমরা এই এক্সাম্পল থেকে আসলে বুঝতে পারছি আসলে আমাকে যেটা লার্ন করতে হয় সেটা হচ্ছে এই লাইক স্ট্রেট লাইন অথবা হচ্ছে কোনো একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, ওই ফাংশনের যেই কোএফিসিয়েন্ট গুলো,
আলটিমেটলি ফাংশনটা লার্ন করা, কোএফিসিয়েন্ট লার্ন করা মানে তো আমি আসলে ফাংশনটা কি লার্ন করবো। সো আমার মেশিন লার্নিং এর আসলে টার্গেট হচ্ছে ইনপুট ফিচারগুলোর কোন কম্বিনেশনের জন্য আমার আউটপুট রিপ্রেজেন্টেশনটা গিভেন ডেটার সাথে সবচেয়ে বেশি অ্যালাইন করে, সেটাই হচ্ছে আমার মেশিন লার্নিং এর মেইন টার্গেট। সো একটু আগে যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এখন যদি আমার টিউমার সাইজ হয়তো 9, একটা ইনপুট দিল আমাকে, এজ হচ্ছে 42, যেটা আমার ডেটার মধ্যে ছিল না, একজন নিউ পেশেন্ট আমার কাছে আসলো, তাহলে আমি কি করব, আমার এই 0.9 এবং 0.1 এর যে ওয়েটেড এভারেজটা ছিল সেখানে হচ্ছে ভ্যালুগুলো পুট করে দিব। টিউমার সাইজ হচ্ছে 9, এজ হচ্ছে 42। সো এবার যদি এডিশন করি আমি সরি, দেখতে পাচ্ছি যে আমার ভ্যালু হচ্ছে 12.3, যেটা 6.5 থ্রেশহোল্ডের ওয়ে অ্যাবাভ। তার মানে সেটা হচ্ছে নেগেটিভ বা একটা ম্যালিগন্যান্ট ক্লাসের মধ্যে পড়ে যাচ্ছে, ম্যালিগন্যান্ট ক্লাসে পড়ছে। সো আমার এখন একটু আগে যেটা দেখলাম, আমার টিউমার সাইজ এন্ড এইজ, সেটা হচ্ছে দুইটা ইনপুট ছিল, সেগুলোকে আমরা x1 এবং x2 যদি বলি, তাহলে হচ্ছে আমার কাজটা হবে যে একটা ওয়েটেড সাম বের করা x1 x2 এর মধ্যে। W1 হচ্ছে ফার্স্ট ফিচারের জন্য ওয়েট, W2 হচ্ছে সেকেন্ড ফিচারের জন্য ওয়েট। সো এইটার যে কম্বিনেশনটা, সেটাই হচ্ছে আমার ফাইনাল আউটকামটা। সো আউটকামের উপর বেস করে এবার আমরা ডিটারমিন করবো আউটকামটা যদি একটা পার্টিকুলার ভ্যালুর থেকে বেশি হয় তাহলে হচ্ছে সেটা পজিটিভ, যদি একটা পার্টিকুলার ভ্যালুর থেকে কম হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। ওকে। স্যার এই জিনিসটা কি অনেকটা রিগ্রেশনের মতো কাজ করতেছে? হ্যাঁ, একদম রিগ্রেশন। আমরা ওই যে যে ম্যাথমেটিক্যালি রিগ্রেশন লাইন ডিরাইভ করি, অনেকগুলো পয়েন্ট যদি আমার কাছে দেয়া থাকে, সো বেস্ট ফিট লাইন কোনটা হবে সেটা খুঁজে বের করা কাইন্ড অফ। সো মেশিন লার্নিং ইজ বেস অল অ্যাবাউট দিস থিং। সো এটার মেশিন লার্নিং স্টার্টিং এ হয় সেখান থেকে। আমার কাছে যদি অনেকগুলো লাইক ছোটবেলায় আমরা করতাম যে গ্রাফ পেপারের মধ্যে অনেকগুলো সরি ডেটা পয়েন্ট নেওয়ার পর এবার আমাকে বলা হতো যে বেস্ট ফিটিং লাইন কোনটা। So আমরা তখন চিন্তা করতাম যে এমন একটা লাইন বের করা যাতে হচ্ছে সেটার লাইনটার উপরে এবং নিচে ইকুয়াল নাম্বার অফ পয়েন্টস থাকে। সো মেশিন লার্নিংও বেসিক্যালি এরকম একটা জিনিসই। আমার হচ্ছে ইনপুট এবং আউটপুট ফিচারগুলোর মধ্যে একটা বেস্ট ফিটিং ফাংশন বের করা। নট অলওয়েজ সেটা হচ্ছে লাইন হবে, সেটা কার্ভ হতে পারে, সাইনোসয়েডাল ফাংশন, এনিথিং হতে পারে। বাট ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা ফাংশন ডিটারমাইন করা, যে ফাংশনটা হচ্ছে আমার মানে প্রবলেমের ডেফিনেশনটাকে স্যাটিসফাই করবে। সো একটা ইনপুট দিলে অ্যাকচুয়ালি যে আউটপুটটা আসার কথা সে আউটপুটটা সে হচ্ছে পোর্ট্রে করতে পারবে। এটাই হচ্ছে মেশিন লার্নিং এর টার্গেট। আমার কাছে যখন ফিচার আছে কতগুলো, লাইক একটা দুইটার জায়গায় এবার যদি এন সংখ্যক ফিচার থাকে তাহলে প্রতিটা ফিচারের জন্য আমার হচ্ছে ওয়েটটা বের করতে হবে। তো যদি এনটা ফিচার থাকে তাহলে আমার ডাব্লিউ এনটা হচ্ছে ওয়েট থাকবে। সেই ওয়েটটাই হচ্ছে মেশিন লার্নিং আমরা লার্ন করি ইন্টারনালি। সেটা কিভাবে লার্ন করি এটা আসলে এই টপিকের মধ্যে আসেই না আমাদের আজকের টপিকে। সেটা হচ্ছে বেসিক্যালি একদম সিম্পলি যদি চিন্তা করি, একটা কমন এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে আসে সেটা। তো আমরা জিনিসটা জানি যে একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি হবে, সেটা হচ্ছে আমরা একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে মানে সিম্পলি জাস্ট ডেরিভেটিভ করে ম্যাক্সিমা বের করা, সেটা আমরা সবাই পারি। সো মেশিন লার্নিং ইজ অলমোস্ট দ্য সেম। আমাদের টার্গেট থাকে যে লাইক আমরা যদি একটা র্যান্ডম ওয়েট থেকে শুরু করি, লাইক আমরা ধরে নিলাম যে র্যান্ডমলি এগুলো ইনিশিয়ালাইজ করে দিলাম, তারপর হচ্ছে আমরা এবার কিছু ইনপুট দিব সেটার মধ্যে, লাইক এই যে 10 এবং 50 ইনপুট দিলাম, দিয়ে হচ্ছে একটা আউটপুট পেলাম। এবার এই আউটপুটটার সাথে আমি হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট যেটা সেটার একটা কম্পেয়ার করলাম। সো কম্পেয়ার করার পর আমি দেখবো যে একটা ভুল আসছে আমার, মানে একটা ইরর আসছে, স্বাভাবিক, কারণ আমি যেহেতু জাস্ট র্যান্ডমলি কাজটা শুরু করেছি। আমার অ্যাকচুয়াল আউটপুট এবং প্রেডিক্টেড আউটপুট দুইটা ম্যাচ করবে না। তাহলে আমি হচ্ছে একটু অ্যাডজাস্ট করবো বলতে ওয়েট গুলোকে ডেরিভেটিভ নিয়ে, মানে উইথ রেসপেক্ট টু দ্য লস। মানে আমার যেই এভাবে যদি চিন্তা করি, আমার একটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটকাম, আরেকটা হচ্ছে আমার প্রেডিক্টেড আউটকাম। সেই অ্যাকচুয়াল আউটকাম এবং প্রেডিক্টেড আউটকামের মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে আমরা বলি হচ্ছে এই মডেলের আমার লস। সো আমাদের নেক্সট স্টেপটা হবে এই লসটার একটা ডেরিভেটিভ নেওয়া, টেক ডেরিভেটিভ অফ দ্য লস। সো এটা আমরা হয়তো এইভাবে এখন দেখে একটু কনফিউজিং মনে হতে পারে, বাট কোন মেশিন লার্নিং এর প্রপার কোর্স যদি তোমরা করে থাকো সেখানে আসলে দেখবে যে লসের ডেরিভেটিভটা নেওয়া যায় উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট ওয়েটস। সো লাইক এই W1 এর রেসপেক্টে আমি হচ্ছে
এই W1 এর সরি কোথায় গেল, এই W1 এর রেসপেক্টে আমি হচ্ছে যখন এই লসটার একটা ডেরিভেটিভ নিব, তখন সেটা আমাকে বলে দিবে যে W1টার মধ্যে কতটুক পরিমাণ টুইক করলে বা চেঞ্জ করলে আমার লসটা হচ্ছে আসলে কমবে। So, আমার টার্গেট থাকবে সব সময় যেই লসটা আসে আমার র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করার পর, সেই লসটাকে কমানোর জন্য আমার এই র্যান্ডম ইনিশিয়ালাইজড ওয়েট গুলোকে কতটুকু পরিমাণ হচ্ছে টুইক বা চেঞ্জ করতে হবে। সো এই জিনিসটা যখন আমি এনাফ পরিমাণ ডেটা এনাফ পরিমাণ টাইম দিয়ে ট্রেন করবো বলতে হচ্ছে এ তো বারবার ডেরিভেটিভ হবে, ওয়েট আপডেট হবে, ডেরিভেটিভ হবে, ওয়েট আপডেট হবে, নতুন ডেটা আসবে, আবার শিখবে। এই প্রসেসটা চলতে থাকলে একসময় আমি দেখবো যে অ্যাকচুয়াল ইনপুট থেকে আউটপুটের ম্যাপিং এর জন্য ওয়েট গুলো আমার যেমন হওয়া দরকার সেই ওয়েট গুলো আমার চলে আসবে। মানে একটা নির্দিষ্ট পয়েন্টের পরে এই লসটা আর কমবে না, একটা স্টেবল পয়েন্টে চলে আসবে, তখন আমি বুঝবো যে ওকে আমার মডেলের লার্নিং হচ্ছে মোটামুটি কমপ্লিট। তো এই প্রিন্সিপালের উপর বেস করে হচ্ছে মেশিন লার্নিং কাজ করে। আমার কতগুলো ইনপুট ফিচার থাকবে, কতগুলো আউটপুট ফিচার থাকবে, এন্ড এই ইনপুট এবং আউটপুট গুলোর মধ্যে ম্যাপিং করার জন্য মাঝখানে যে ফাংশনটা, সে ফাংশনের ওয়েট গুলোকে হচ্ছে আমি ইন্টারনালি লার্ন করব ইউজিং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। সো এটাই হচ্ছে আমার মেশিন লার্নিং আইডিয়াটা। সো মেশিন লার্নিং ইজ a field of study that gives computers the ability to learn without being explicitly programmed. So আমরা কিন্তু এখানে মডেলটাকে বলে দিচ্ছি না যে তোমার ফাংশন হচ্ছে এটা, সো তুমি এবার ইনপুট এটা নাও, এই ফাংশনের মধ্যে প্রসেস করে আউটপুট দাও। আমরা নর্মাল প্রোগ্রামিং এ যেটা করি সবকিছু সব লজিক হচ্ছে তাকে বুঝিয়ে দিই, সব লজিকই তাকে বুঝিয়ে দিই, সে জাস্ট ইনপুট এন্ড আউটপুটের মধ্যে একটা প্রসেসিং করে। বাট মেশিন লার্নিং আমরা তাকে লজিকটা বোঝাবো না, আমরা তাকে ইনপুট এবং আউটপুটের অনেকগুলো স্যাম্পল দিয়ে দিব। এই স্যাম্পল থেকে সে হচ্ছে ইন্টারনালি প্যাটার্নটা কি বা ইনপুট আউটপুটের মধ্যে ফাংশনটা কি সেটা লার্ন করার ট্রাই করবে। সো আমার কাছে যদি হয়তো এখানে আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখি যে একটা হাউজিং প্রাইস ডিটারমিনেশন একটা ডেটা সেট, এটা খুবই কমন একটা ডেটা সেট, সেটা সেটা হচ্ছে লাইক আমার একটা বাসার সাইজ কত সেটা দেয়া আছে, কয়টা বেডরুম, কয়টা কিচেন, মেইন রোড থেকে বাসার ডিস্টেন্স কত কিলোমিটার, কয়টা ব্যালকনি, এই ডেটাগুলোর সাথে আমার দেওয়া আছে যে এই বাসাটার এবার প্রাইস কত। লাইক এটা হচ্ছে একটা আমার গিভেন ডেটা সেট, একটা হয়তো একটা এলাকার বা লাইক বাংলাদেশের বিভিন্ন একটা লাইক ঢাকার ধানমন্ডি এরিয়াতে ডিফারেন্ট হাউস, তাদের ডিফারেন্ট কনফিগারেশনের জন্য তার প্রাইস কত ডলার, সেটা একটা ডেটা সেট। সেবার আমাকে যদি বলে যে এবার নতুন একটা পয়েন্ট দিয়ে দিল, যে হয়তো এমন একটা বাসা দিল যেটা নতুন বিল্ড করা হয়েছে, যেটার ডেটা হচ্ছে এই ডেটা সেটের মধ্যে নাই, সেবার আমাকে বলা হলো যে এই হাউসটার জন্য আমার এক্সপেক্টেড প্রাইস কত হতে হবে। সো সেম জিনিস একটা প্রেডিকশন প্রবলেম, সে প্রেডিকশন প্রবলেমের জন্য আমাকে কি চিন্তা করতে হবে, আমার যতগুলো ফিচার আছে লাইক X1 থেকে এটা X5 হবে, অ্যাকচুয়ালি X4 লেখা, সে পাঁচটা ফিচারের জন্য পাঁচটা ডিফারেন্ট ওয়েট থাকবে W1 থেকে W5। এই ওয়েট গুলোর ভ্যালু কেমন হলে আমার সবচেয়ে বেটার অ্যাপ্রক্সিমেশন আমি পাবো আমার অ্যাকচুয়াল প্রাইসের, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। সিম্পল অ্যাপ্রোচই। সো এই যে আমরা একটু আগে ফাংশনটাকে দেখছিলাম, এই যে এটা W1 থেকে WN পর্যন্ত ওয়েট থাকবে, যতগুলো ফিচার থাকবে সেগুলো হচ্ছে মাল্টিপ্লাই হবে। So, এই জিনিসটা কি আসলে বলা হয় দ্য মাদার ল অফ মেশিন লার্নিং। এর মধ্যেই আসলে আমাদের মেশিন লার্নিং এর মেইন আইডিয়াটা যেটা, সেটা এর মধ্যেই চলে আসে। কতগুলো ইনপুট ফিচার, সেই ইনপুট ফিচার গুলো আমার কাছে থাকবে, কতগুলো সেই ইনপুট ফিচার গুলোর জন্য করেসপন্ডিং ওয়েট থাকবে, ওয়েটটা লার্ন করে হচ্ছে মেশিন লার্নিং এর মেইন টার্গেট। সো জিনিসটাকে যদি একটু গ্রাফিক্যালি দেখি তাহলে আমার ইনপুট হচ্ছে ইয়েলো নোড গুলো, যতগুলো ইনপুট ফিচার থাকবে, ইনপুট ফিচার বলতে লাইক কতগুলো কলাম আছে আমার ডেটা সেটের মধ্যে সেটা, এন্ড মাঝখানের যে এজ গুলো সেটা হচ্ছে ওয়েটটা। তার মানে আমি আসলে প্রত্যেকটা ইনপুটের সাথে তার করেসপন্ডিং যে এজ বা ওয়েট সেটাকে মাল্টিপ্লাই করে এটার একটা ওয়েটেড সাম করব, ওইটার উপর একটা কন্ডিশন দিয়ে আমি ফাইনাল আউটকামটা জেনারেট করবো। আম, এখানে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমার মেশিন লার্নিং হচ্ছে মানে অ্যাকচুয়ালি অনেক টাইপেরই হয়, লাইক আমরা তো এখন সবাই চ্যাট জিপিটি ইউজ করি, সো এটা হচ্ছে একটা জেনারেটিভ মডেল, যেটা আমাদের নর্মাল মেশিন লার্নিং এর মধ্যে হয়তো ছিল না, লাইক প্রায়র টু 2015 or 16 এই জিনিসগুলো খুবই টাফ জিনিস ছিল যে আমাদের জেনারেটিভ মডেল ভালো কাজ করা। সো তখনকার সময় আসলে মেশিন লার্নিং কে আমরা ব্রডলি জাস্ট দুইটা পার্টে ভাগ করতাম, একটা হচ্ছে রিগ্রেশন আর ক্লাসিফিকেশন, দুইটাই প্রেডিকশন প্রবলেম, এন্ড দুইটার এক্সাম্পল আমরা দেখে এসেছি। লাইক একটু আগে আমরা যে টিউমার ক্লাসিফিকেশনের পার্টটা দেখলাম, একটা
বিনাইন নাকি হচ্ছে আহ, কি বলে ম্যালিগনেন্ট, সেই ক্লাসিফিকেশনটা ছিল জাস্ট একটা ক্লাসিফাই করা, অর্থাৎ ইনপুট গুলোকে আমরা পজিটিভ আর নেগেটিভ ক্লাসে ভাগ করে ফেলা, সিম্পল অ্যাপ্রোচ। বাট রিগ্রেশন প্রবলেম হচ্ছে ইনপুট গুলো দেওয়া থাকলে আমার আউটপুটের ভ্যালু বের করা, অর্থাৎ একটা কন্টিনিউয়াস ভ্যালু থেকে, যে হাউজিং প্রাইস প্রেডিকশন, এটা কিন্তু কোনো ডেফিনিট ভ্যালু নাই, আমি জানি না যে এটা 1 বা 0 বা 1 থেকে 10 এর মধ্যে কোনো একটা ভ্যালু হবে এরকম, এটা এনি কাইন্ড অফ প্রাইস হতে পারে। সো যেখানে হচ্ছে কন্টিনিউয়াস কোন একটা ভেরিয়েবল আমি লার্ন করছি, এটার যে কোনো ভ্যালু সে নিতে পারে, সেটা হচ্ছে রিগ্রেশন। আর যদি জাস্ট কয়েকটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে যে কোনো একটাকে পিক করতে হয়, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। বাট এখনকার সময় হচ্ছে অ্যাকচুয়ালি অবশ্যই আরো ডিফারেন্ট টাইপের মেশিন লার্নিং আছে, লাইক জেনারেটিভ মডেল হচ্ছে একটা প্রাইম এক্সাম্পল। তারপর আরো অনেক কিছু আছে, লাইক ভিশন মডেল গুলো হচ্ছে ডিফারেন্ট প্যারাডিমের মধ্যে পড়ে এখন। সো বাট প্রিভিয়াস যে ট্রেডিশনটা ছিল, সেই ট্রেডিশন অনুযায়ী আমাদের জাস্ট দুইটা ক্লাসিফিকেশনই, মানে দুইটা ডিভিশন, একটা হচ্ছে রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন। সো এই জিনিসটা কি আমরা আসলে বলি যে নিউরাল নেটওয়ার্কের, বা নিউরাল নেটওয়ার্ক বলতে আমাদের যে ডিপ লার্নিং আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটা চিনে থাকি, সেটার বেসিক আর্কিটেকচারটাও এটাই, যে আমার হচ্ছে কিছু ইনপুট লেয়ার থাকবে x1 থেকে x3 বা xn পর্যন্ত, একটা আউটপুট লেয়ার থাকবে যেখানে কিছু নোড থাকবে আউটপুটের জন্য, আর মাঝখানে হচ্ছে কিছু হিডেন লেয়ার থাকবে। সো হিডেন লেয়ার গুলো আসলে কি করে, একদম সিম্পলি জাস্ট কিছু ওয়েট সে হচ্ছে ক্যালকুলেট করে, ওয়েট গুলোর সাথে যখন ক্যালকুলেট হয়ে যায়, তার ওয়েটের সামটা হিসাব করে সে। যে কোনো যত কমপ্লেক্স মেশিন লার্নিং মডেলই হোক না কেন, তার ইন্টারনাল রিপ্রেজেন্টেশনটা আসলে এটাই, যে ওয়েট গুলার একটা ওয়েটেড সাম বের করা। সো আমরা যদি ডিপ নিউরাল নেটওয়ার্ক বলতে যেটা বুঝি, সেখানে আসলে বোঝায় যে এই মাঝখানে যে ওয়েটটা ছিল, সেই মাঝখানে যে হিডেন লেয়ারটা, যেখানে আমরা জাস্ট একটা নোড দেখাচ্ছি, এখানে হচ্ছে আমাদের ডিপ নিউরাল নেটওয়ার্কে অনেকগুলো নোড এরকম থাকে। সো ডিফারেন্ট ডিফারেন্ট নোডের জন্য হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট ভ্যালু থাকে বা এজের ভ্যালু থাকে। সো আইডিয়াটা হচ্ছে যে আমি বিভিন্ন টাইপের কম্বিনেশন ট্রাই করব ইনপুট গুলোর উপর, ওই ওয়েট গুলোকে যত টুইক করতে থাকবো, ততই কিন্তু আমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কম্বিনেশন পেতে থাকবো আমার ইনপুট গুলোর মধ্যে। সো কোন কম্বিনেশনটার জন্য হচ্ছে আমার সবচেয়ে বেটার আউটকাম জেনারেট হয়, সেটা হচ্ছে মডেলটা, নিউরাল নেটওয়ার্ক মডেলটা ইন্টারনালি লার্ন করতে থাকবে। এটাই হচ্ছে মেশিন লার্নিং এর বেসিক আইডিয়াটা। সো কিছু ইনপুট লেয়ার, কিছু আউটপুট লেয়ার, এর মাঝখানের যে নিউরন গুলো থাকবে বা যে নোড গুলো থাকবে, সেগুলো হচ্ছে আমার হিডেন লেয়ার। আমাদের হিউম্যান ব্রেইনও সেম ভাবেই কাজ করে। ইনফরমেশন আসে আমাদের ব্রেনের কাছে, অনেকগুলো নিউরন থাকে, তারা হচ্ছে ইন্টারনালি লেয়ার বাই লেয়ার ডিসিশন নেয়, ফাইনালি আমাকে আউটকামটা দেয়। সিমিলারলি আমাদের মেশিন ব্রেন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এভাবে কাজ করে, ইনফরমেশন আমার কাছে আসে, লেয়ার বাই লেয়ার বা নোড বাই নোড হচ্ছে এই ইনফরমেশন গুলো প্রসেস হয়, ফাইনালি আমার একটা আউটকাম জেনারেট হয়। So, মোটামুটি ভাবে আমাদের এটাই ছিল বেসিক ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। কি কি নিয়ে আমরা আসলে মেশিন লার্নিং এ পড়াশোনা করি, এটাই জানলাম। আমরা আসলে কোনো ইন্টারনাল ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বা থিওরিটিক্যাল নলেজ খুব বেশি গেইন করতে পারি নাই অবশ্যই। সো জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম যে আমরা কি কি নিয়ে পড়াশোনা করি মেশিন লার্নিং এ। So, এগুলো থেকে হয়তো কিছু ডিসকাশন আমাদের এক্সামে আসতে পারে, রিগ্রেশন আর ক্লাসিফিকেশনের ডিফারেন্স, নিউরাল নেটওয়ার্ক কি, হিডেন লেয়ার কি, এখানে কি হয় না হয়, এরকম কিছু বেসিক জিনিসপত্র। আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিছু ভিশন মডেল নিয়ে পড়াশোনা করব, ইমেজকে আমরা কিভাবে প্রসেস করি একটা ইউজিং মেশিন লার্নিং, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, আর খুব বেশি ডিসকাশন আমরা করছি না, রেকর্ডিং শেষ করছি।